আমি দেখছিলাম যে একটি গোল টেবিল আলোচনায় অতি সম্প্রতি আপনি অংশগ্রহণ করেছেন, যেখানে আপনি বলেছেন যে বাংলাদেশ এখন একটি গভীর জরুরি অবস্থায় আছে। আপনি উদাহরণ দিয়ে বলেছেন যে বাংলাদেশ শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল ইমার্জেন্সিতে এসেছে এবং কেন শ্বাসকষ্ট সেটা পরে দেখতে হবে যে তার কোথায় সমস্যা, আগে তাকে বাঁচাতে হবে। এবং আপনার মতে সেই বাঁচানোর চিকিৎসা হচ্ছে নির্বাচন। নির্বাচন দিলে এই কিভাবে বাংলাদেশ বেঁচে উঠবে এবং এই জরুরি অবস্থা থেকে বাংলাদেশ কিভাবে বের হয়ে আসবে? ধন্যবাদ। অনেকগুলো আলোচনা আসলো, আমরা খেয়াল করলাম একটু যদি পেছনে যাই, এটা একটা গণ অভ্যুত্থান ছিল। রনি যেভাবে বললেন, অনেকে এটাকে বিপ্লব মনে করছেন এবং এনসিপির একজন প্রতিনিধি আছে, তাই তার সামনে খুব সরাসরি বলছি, তারা একটা গণ অভ্যুত্থানের কাছে এমন কিছু জিনিস চাইছেন, এতটা বেশি কিছু চাইছেন যেটা আসলে একটা গণ অভ্যুত্থানের কাছে চাওয়া যায় না। এবং আমি রনির সাথে একটা জায়গায় দ্বিমত করি, সেটা হচ্ছে শেখ হাসিনার যে ধ্বংসপ্রাপ্ত সিস্টেম সেটাকেই পুরো পাল্টে দেওয়ার জন্য জেনজি নেমেছে ইন জেনারেল, আমার কাছে তাও মনে হয় না। আমরা একটু পেছনে যদি যাই, খেয়াল করবো ওই জুলাই মাসের শুরুর দিকের সময়গুলোতে পেটানো হলো, শেখ হাসিনা রাজাকার বলার পর স্টুডেন্টরা নামলো, টিএসসিতে পেটানো হলো, কিছু ছবি আমাদের সামনে আসলো, কিছু নারী, রক্তাক্ত নারী আছেন, নারীদেরকে পেটানো হলো, পরের দিন মানুষ নেমে গেল এবং সেদিন সাইদ মারা গেলেন, তার একটা ভিডিও পাওয়া গেল। এরকম নিরস্ত্র একটা মানুষকে ব্রুটালি কিল করেছে, দ্যাটস মোর দ্যান এনাফ রিজন। আমি বলছি, শ্রদ্ধা রেখেই বলছি, জেনজিরা ফেসবুকেও শেখ হাসিনার বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছে, শেখ হাসিনা তো দানবে পরিণত হয়েছেন 2024-এর জুলাইতে না, ওনার বিরুদ্ধে আমাদের দীর্ঘ অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে, সুতরাং আমরা খুব খুঁটিনাটি জানি কবে থেকে উনি কি হয়েছেন, কি করেছেন না করেছেন। এখন তার যাবতীয় মানবাধিকার লঙ্ঘন, তার গুম, তার বিচার বহির্ভূত হত্যা, তার কাস্টোডিয়াল টর্চার, তার আরবিট্রারি ডিটেনশন, কোনো কিছু নিয়ে জেনজিরা ফেসবুকে কিছু লেখে নাই, একটা নিউজ শেয়ারও করে নাই। 18 সালে যে জেনজিরা মোটামুটি বোঝার বয়সে ছিলেন, যাদের আজকে বয়স 25-26, তারা 18 পার হয়েছেন, 18 যে নির্বাচনে একটা ডাকাতি হয়েছে, আপনি ফেসবুকে পেছনে ঘুরে গিয়ে দেখেন একটা স্ট্যাটাস কেউ দিয়েছিল কিনা, দেয়নি, মোস্ট অফ দেম দেয়নি। আসলে কতগুলো স্পন্টেনিয়াস ঘটনা তৈরি হয়। মুক্তিযুদ্ধে কোনো একটা ছেলে, আমি ব্যক্তিগতভাবে একজনের কথা জানি যিনি মুক্তিযুদ্ধে যান নাই, ইয়াং ছিলেন, ওনার সাহস হচ্ছিল না, একদিন বাজারে এসে নির্বিচারে গুলি করে অনেক মানুষকে হত্যা করে, জাস্ট ওই হত্যাকাণ্ড দেখে যুদ্ধে চলে গেছেন। একজন মুক্তিযোদ্ধার গল্প আমি শুনছিলাম। তো ওনার কাছে কারণ কি, উনি চোখের সামনে এই হত্যা দেখলেন এবং নিজ হাতে কবর দিয়েছেন তাদেরকে, তারপর বুঝলেন যে আমি আর বসে থাকবো না। অথচ বাংলাদেশের বৈষম্য উনি জানেন, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে জানেন, বিভিন্ন জায়গায় পাকিস্তান বাহিনী হত্যা করছে উনি জানেন, উনি জান নাই, ওনার সামনে এই ঘটনাটা অনেকে নিয়ে গেছে। সেই কারণে আমি বলছি আসলে কারণগুলোকে আমরা খুব জেনারেলাইজ করছি। জহির রাহের সময়ের প্রয়োজনে আমার একটা গল্প লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়ে। ওখানে মুক্তিযোদ্ধারা কেন মুক্তিযুদ্ধ করছে বলে সেক্টর কমান্ডারের সামনে একরকম জবাব দেয়, যেই জবাবগুলো আমরা শিখি, আমি পাকিস্তানিদের শোষণ থেকে বাঁচানোর জন্য, স্বাধীন হওয়ার জন্য। ভেতরে এসে নিজেদের মধ্যে যখন আলাপ করে, ওর মধ্যে এমন কারণও আছে যে চোর গন্ডা বদমাশদেরকে পাছায় লাথি মারতে চায়, ঠিক এই শব্দটাই ওখানে আছে, আমি উল্লেখ করলাম। ঠিক একইভাবে ধরুন যাত্রাবাড়িতে যখন অনেক হিউম্যান হলারের শ্রমিকরা ফাইট করেছে মাদ্রাসা ছাত্রদের সাথে, ওর কারণ ছিল চাঁদাবাজিতে অতিষ্ঠ ছাত্রলীগকে দিয়ে। ওর এই একটাই কারণ, শেখ হাসিনা কাকে আরবিট্রারি ডিটেনশন দিচ্ছে, কোথায় কাকে গুম করছে, ওকে তো করছে না, ওর ওটা গায়ে লাগে নাই। যখন গায়ে লাগছে, এক একজনের এক এক কারণ নিয়ে নেমে আসে। ভ্যাট মুভমেন্টের বিরুদ্ধেও জেনজিরা ইয়াঙ্গার অবস্থায় নেমেছিল না, ওরা রাষ্ট্রের অন্য কিছু না, ওটা ওর গায়ে লেগেছে বলে নেমেছে। এবার আমি মনে করি শেখ হাসিনার ব্রুটালিটি একটা বিরাট কারণ টু ট্রিগার, তারা অনেকে নেমে গেছেন এই কারণে। বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো আসলে প্রথম দিকে এই যে কোটার যে সমস্যা হলো, বৈষম্য বিরোধী আন্দোলন যে বিসিএস পরীক্ষার জন্য নামলো, সেখানে তো তারা শুরুতে কার্যকর ছিলেন না মোটা দাগে, তারা ওভারওয়েলমিংলি নামলেন। এবং কিছু আপার সোশিও ইকোনমিক ক্লাসের পিপলের যে প্রাইভেট ইউনিভার্সিটি, তারা ইনভলভ হলো মূলত এই হত্যাকাণ্ড দেখে। তারা শেখ হাসিনার জীবনে, এদের অনেকের পিতা সুবিধাভোগী ছিলেন, শেখ হাসিনা প্রবলেম তৈরি করেছেন, কিন্তু শেখ হাসিনা তো কিছু মানুষের জন্য সুবিধাও তৈরি করেছিলেন। সরকারি চাকরি যারা করেন, তার পার্টির সাথে জড়িত লোকজন, বেশ কয়েক কোটি, 1-2 কোটি মানুষ তো যথেষ্ট ভালো ছিল। যারা রাস্তায় নেমেছে, অনেকের পিতা কিন্তু ওই সুবিধা পেয়েছে এবং ওই সুবিধা উনি যে স্টুডেন্ট নেমেছে সে কিন্তু সেই সুবিধা গ্রহণও করছিলেন। কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা যখন ঘটলো, সেটা তাদেরকে ওইভাবে নিয়ে গেল। সেজন্য আমি যদি মনে করি একটা কালেকটিভ চিন্তা ছিল যে আমি শেখ হাসিনা যে ব্যবস্থা কায়েম করেছেন তার বিরুদ্ধে দাঁড়াবো, আমি মনে করি এতে খুব বেশি জেনারেলাইজেশন আছে। কিছু মানুষ ওভাবে চিন্তা করেছে, কিন্তু এই জায়গাগুলো অনেক অনেক রকম আলাদা অনেকের ক্ষেত্রে। এখন আমি ছোট ছোট ঘটনার ছোট ছোট এক একজনের ক্ষেত্রে কারণ এক এক রকম।